কি অবস্থা না হয়ে যাবে আমাদের। And we got spare jack in the back. দেখতে না? পয়েন্টে রয়েছে, আচ্ছা ঠিক আছে। ইয়ে হাই ফাইভ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা, পেনসিলভেনিয়া থেকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তবে একটা সমস্যা অবশ্য হয়েছে, তাই সকাল সকাল আমি আর সৈকত এসেছি এন্টারপ্রাইজ থেকে গাড়ি রেন্টে নিতে। কালকে সৈকত অফিস থেকে আসার সময় ওর গাড়ির চাকাতে একটা অদ্ভুত আওয়াজ করায় আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেক করিয়েছে। চেক করাতে দেখা গেল বড় পেরেক ঢুকে রয়েছে। আর আজকে আমরা যাব ভার্জিনিয়া, একটু বাদেই যাব। রিতের চেস টুর্নামেন্ট রয়েছে, তো ওই গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আমার গাড়িরও আবার হেডলাইটটা কেটে গেছে, তাই সেটা নিয়েও যাওয়া যাবে না। অত দূরের রাস্তা, আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টার মতো জার্নি, তাই এন্টারপ্রাইজ থেকে গাড়ি রেন্টে নিচ্ছি। এই দেখো কি অবস্থা, টায়ার পুরো ফ্ল্যাট। অত দূর যাব, টায়ারে আওয়াজ করছিল, তাই জন্য একবার চেক করাতে গেছিলাম। চেক করে দেখলো পেরেক ঢুকেছে। তখনও টায়ারটা ঠিক ছিল, তাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, ফিরে এসে টায়ার চেঞ্জ করব। কিন্তু বাড়িতে এসে যখন গাড়ি দাঁড় করানো হয়েছে, গাড়ির চাকাটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে। ভাগ্যিস কুইক ডিসিশন নিয়ে গাড়ি রেন্ট করে নিয়েছি, নাহলে এই গাড়ি নিয়ে গেলে আরো বিপদে পড়তাম। বাইরেটা লক হয়েছে, কি হয়েছে? এই পেরেকটা ঢুকেছিল এই দিকটা। চলো, রিত বসে গেছো? আমাদের রেন্টাল গাড়ি। হ্যাঁ আমাদের রেন্টাল গাড়ি। হ্যাঁ, রেন্টাল কার। চলো বাই বাই। না দাঁড়া, পাপা আসছে। বাবা আসছে না। সকাল সকাল রান্নাবান্না করে সব গুছিয়ে রেডি করে রেখেছিলাম। গাড়ি নিয়ে এসেই মালপত্রগুলো গুছিয়ে গাড়িতে তুলে নিয়েছি। এবার আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি ভার্জিনিয়ার পথে। বললামই রিতের টুর্নামেন্ট আছে, 2 দিন ওখানেই থাকবো। আজকে শুক্রবার 7টা থেকে ওর টুর্নামেন্ট শুরু। কালকে 2টো আছে, সানডে আরও 2টো হবে, তারপর আমরা ব্যাক করে আসব। আজকে রুদ্রিতের ছুটিও ছিল, ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে যাব, ভার্জিনিয়া একটু ঘুরে নেব, তারপর হোটেলে ঢুকবো। কিন্তু এই গাড়ির কারণে অনেকটাই দেরি হয়ে গেল। আমাদের এই পাশের লাল গাড়িটায় একটা হাস্কি পেছনে বসে রয়েছে, কি সুন্দর লাগছে। ও বাইরেটা দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি ভার্জিনিয়া। আজকের টুর্নামেন্টটা ম্যারিয়েট হোটেলে হবে, একদম ভার্জিনিয়া এয়ারপোর্টের পাশেই। আর এই দেখো আমাদের পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। কতদিন বাদে ট্রেন দেখলাম। এই নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ভার্জিনিয়া, ফিলাডেলফিয়া, নিউ জার্সি এইসব এলাকায় ট্রেন সার্ভিসও খুব ভালো। আমরা যখন শিকাগো বেড়াতে গেছিলাম 2023-এ, তখন সেই লাস্ট ট্রেন চড়েছিলাম। আর এই দেখো গুগলের অফিস বিল্ডিং, কি সুন্দর লাগছে দেখতে। আর পাশ দিয়ে ট্রেন স্টেশনটা চলে গেল। দাঁড়াও, আরও একটা আসছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এটা, এই যেতে যেতে বাইরে থেকেই যেটুকু দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট হোটেলের কাছে পৌঁছে গেছি। এখন বাজে 5:30, কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এই বাঁ দিকে এয়ারপোর্ট, ভার্জিনিয়া এয়ারপোর্ট, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। আর এই ঢুকে গেলাম আমরা হোটেলের দিকে, ম্যারিয়েট হোটেল। একদম হোটেলটা এয়ারপোর্টের পাশেই, অপোজিটে। রিতকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি হলো, কোনটা ভারী লাগছে রিত? হোটেলের পার্কিংয়ে গাড়ি পার্ক করে এবার আমরা মালপত্র নিয়ে হোটেলে ঢুকছি। কিছু জিনিসপত্র রিতকে ধরতে দিয়েছি, ওর নাকি খুব ভারী লাগছে। আর ওপর দিয়ে প্লেন এত কাছ দিয়ে যাচ্ছে, খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে। এয়ারপোর্টের মধ্যে হবে কেন, এই হোটেলের মধ্যেই হবে। দূরে কোথাও যখন টুর্নামেন্ট হয়, আমরা সবসময় চেষ্টা করি যে হোটেলে টুর্নামেন্ট হয় সেই হোটেলেই রুম বুক করার।
একদম না পেলে তখন একটু আশেপাশে কাছাকাছির মধ্যে চেষ্টা করি রুম বুক করতে। আর ভালো হয়েছে আমরা এই হোটেলেই রুম পেয়ে গেছি। চেস টুর্নামেন্ট এদিকে হবে, এই যে দিয়ে রেখেছে, দেখেছিস রিত? হ্যাঁ না দেখি তো নিচে এক্সপেন্সিভ হতে লাগছে না। সুন্দর সাজিয়েছে না? ও আবার এদিকে মার্কেট আছে। হ্যাঁ ওই যে তোর বন্ধু ডিনার করছে। হ্যাঁ আয় সৈকত রিতকে নিয়ে গেছে। আমরা মজা করে বলি তোর বন্ধু ও, উনি নিউ জার্সি টুর্নামেন্টে আলাপ হয়েছিল আর রিতের সাথে খেলে উনি খুব মজা পেয়েছিলেন, ভালো লেগেছিল। এইখানেও টুর্নামেন্ট খেলতে এসেছেন উনি। এখন ডিনার সেরে নিচ্ছে, আমরাও রুমে গিয়ে ডিনার সেরে নেব। আমি ডিনার বানিয়েই নিয়ে এসেছি, রিতও ডিনার করে একটু রেস্ট করে নেবে গেম শুরু হওয়ার আগে। তার আগে রুমটা একটু দেখে নিই কী কী আছে। মাইক্রোওয়েভ, ফ্রিজ, টিভি যেমন কমন সেগুলো তো থাকেই, কিন্তু তবু একটু দেখে নিই। ভালো হয়েছে, কভারটা অনেকটা বড়। পাপা গেছে। মাই টার্ন। জোর পেয়েছে। দেখলে অবস্থা, সব সময় রিত এরকম বদমাশি করে রুতের সাথে। প্রথমে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিচ্ছু বলবে না। যেই রুত বাথরুমে ঢুকতে যাবে মাই টার্ন ফার্স্ট বলে ঢুকে যাবে। ডিস্ক ভার্চুয়াল ডিস্ক না ডিভিডি। রিত শুয়ে পড়েছে, সরে যা। ডিস্ক ভার্চুয়াল ডিস্ক কনফিডেন্ট। অন্ধকারে ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দূরে একটা লেক আছে মনে হচ্ছে। সকালে আর দেখব। গাড়ির জন্য বারবার এদিক ওদিক যাওয়ায় আর তাড়াহুড়োও ছিল। সকালে আর দেখানো হয়নি কি কি খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি। দাঁড়াও দেখাচ্ছি। রিত, দিয়ে দেবো খাবার এখন। ইউজ অ্যান্ড থ্রো জিনিসপত্র যেমন এনেছি, সাথে করে কাপ, মাইক্রোওয়েভ সেফ কাপ টাপ নিয়ে এসেছি। দুধ টুধ গরম করতে সুবিধা হবে মাইক্রোওয়েভে। সাথে একটু নুন গোলমরিচও এনেছি যদি লাগে। কি চলো এবার দেখাই। মিক্স নুডলস বানিয়ে নিয়ে এসেছি, লুচি, সয়াবিনের তরকারি সাথে সেটাও রয়েছে। শুধু ডিনারের জন্য না, আমি বেশি করেই এনেছি, কালকে লাঞ্চ বা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে। দুদিন আরও থাকবো, তাই একটা টাইম বা যখন যেরকম দরকার লাগবে বাইরে থেকে কিনে নেব, আর সাথে থাকলে পরে সেখান থেকেও খাওয়া যায় ঘরের খাবার, তাই একটু বেশি করেই নিয়ে এসেছি। রুমে তো ফ্রিজ মাইক্রোওয়েভ থাকেই, ফ্রিজে রেখে দেবো আর খাওয়ার আগে গরম করে নিতে পারবো। আর তার সাথে থালা বাটি গ্লাস চামচ সব কিছুই ভালো লাগে। টুর্নামেন্টে যখন আসি তখন রিত গেম খেলায় ব্যস্ত থাকে আর আমরা মনে হয় যেন পিকনিক করতে আসি, খাওয়া দাওয়া, হোটেল এক্সপ্লোর করা এসবে ব্যস্ত থাকি। খাওয়া দাওয়া সেরে নিয়ে রিতকে দিয়ে এসে একটু রেস্ট করব। এই হোটেলটা বললামই একদম এয়ারপোর্টের পাশেই, তাই জন্য এয়ার হোস্টেস পাইলট অনবরত আসছে যাচ্ছে,
চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বাইরে গিয়ে দেখলে হতো, জানো তো। এখন যাচ্ছি যেখানে টুর্নামেন্ট হবে সেখানে। রিত গেম খেলতে শুরু করলে তখন চলে আসব, আমি একটু হোটেল রুমে এসে রেস্ট করব। আর রুথ বলল আমি হোটেলে কি আছে, কোথায় কি আছে, ও শুনেছে বাস্কেটবল কোর্টও আছে, ওগুলো এক্সপ্লোর করবে। আর এটা হচ্ছে হোটেলের লবি। লবিতে বারকাম রেস্টুরেন্ট রয়েছে। সৈকত ওখানে মেনু চেক করতে গেছে কি রয়েছে। আজ তো খাওয়া হয়ে গেছে, কালকে ভালো লাগলে অর্ডার করবে নাকি। রিত আন্ডার 1800-এ খেলছে, ওর এই হলে টেবিল পড়েছে। এখনও গেম শুরু হয়নি, ওর গেম শুরু হয়ে যাক, তারপর আমি রুমে চলে যাব। আয়, আমি জানি তুমি জিতেছো, বলো এবার। হ্যাঁ, আর মাম্মা এই টুর্নামেন্টটা খুব বদমাশ। যদি তুমি ফার্স্ট রাউন্ডটা হারো নর্মালি 0 পয়েন্টসে থাকবে, কিন্তু এই টুর্নামেন্টে রি-এন্টার করে হাফ পয়েন্টে চলে যাবে তাই হেরে। হেরে গেলে? আচ্ছা, তো তুমি তো জিতেছো, তুমি তো তাহলে 1 পয়েন্ট। 1 পয়েন্টে রয়েছো। আচ্ছা ঠিক আছে, ইয়ে হাই ফাইভ। রিত এখন একটু এক্সপ্লোর করতে যাবে, ও এখন টুর্নামেন্ট খেলে এসছে, মানে গেম খেলে এসছে, এবার একটু এক্সপ্লোর করবে, তাই তো? চলো চলো আমিও একটু ওদের সাথে ঘুরে আসি। আমিও এতক্ষণ রুমেই ছিলাম, রিতেরও একটু রিল্যাক্সেশন হবে, আমিও একটু ঘুরে আসবো। ওকে। হ্যাঁ, রুথ আগে এক্সপ্লোর করে এসছে সব কিছু, এবার রিতকে নিয়ে যাচ্ছে। কি? আচ্ছা, ফিটনেস সেন্টার। ওয়াও, আউ, হাই। আচ্ছা, ওদিকেও আছে, চল। ওরে বাবা রে, এ তো বিশাল বড়। রেজিস্ট্যান্স ব্যান্ড দিচ্ছে আছে। হ্যাঁ, ট্রেডমিলে টিভি স্ক্রিন আছে। হ্যাঁ। গাইস ও, এটা পুল এখানে, পুল এখানে না, এটা পুলে পুলের যাবে। পুলের লবি। ক্লোরিনের গন্ধ। আচ্ছা, এটা এখন এখান মানে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এই সাইড লকার রুম রয়েছে। কালকে আসবো আমরা। হ্যাঁ, ভালো হয়েছে আমি নিয়ে এসেছি। ও গরমও আছে বাবা, যাস বাস, চল চলো। হ্যাঁ চলো, রোজ চলে আসো। ও মনে হয় আজকেই পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবে। ওরে আমরা আরও 2 দিন থাকবো এখানে, কালকে সুইমিং করতে আসবে বলল। চল এবার, অনেক রাত হচ্ছে। কাল আবার রিতের সকাল 10টা থেকে আবার গেম শুরু। চলো আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।